তীব্র উত্তেজনা এবং শেষ মুহূর্তের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে মধ্যপ্রাচ্যে মিলেছে সাময়িক স্বস্তির খবর। রয়টার্স এক শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েল এবং হিজবুল্লাহ পুনরায় যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় এবং ইরানের পরোক্ষ সহযোগিতায় এই চুক্তিটি শুক্রবার স্থানীয় সময় বিকেল 4টা থেকে কার্যকর হয়েছে। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। দীর্ঘ যুদ্ধের পর এবার যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় এবং ইরানের সহযোগিতায় এই চুক্তিটি শুক্রবার স্থানীয় সময় বিকাল 4টা থেকে কার্যকর হবে। তবে এই কূটনৈতিক সাফল্যের ঠিক আগে কয়েক ঘন্টা ছিল খুব চরম অবস্থা। লেবানন জুড়ে শেষ পর্যন্ত চলে ভয়াবহ হামলা। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্যমতে, যুদ্ধবিরতির সময়সীমা শুরুর ঠিক আগ পর্যন্ত দক্ষিণ লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এই হামলায় অন্তত 21 জন নিহত হয়েছে। এই যুদ্ধবিরতির পিছনে কূটনৈতিক গুরুত্বটি ছিল অত্যন্ত জোরদার। এই যুদ্ধের কারণে সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত গুরুত্বপূর্ণ মার্কিন ইরান শান্তি আলোচনা স্থগিত হয়ে পড়েছিল। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, লেবাননের বোমাবর্ষণ বন্ধ না হলে তারা কোনো আলোচনায় বসবে না। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।